সবাইকে কোড স্কুল বাংলাতে স্বাগত। আমি ইশতিয়াক। আমি এখন তোমাদেরকে এক্সপেন্স ট্র্যাকার নামের একটি প্রজেক্ট বানিয়ে দেখাবো React.js ব্যবহার করে। এই ট্র্যাকারে আমরা কি কি শিখতে পারবো এই বিষয়টা আগে তোমরা জেনে নাও। ইনপুট ফিল্ড, এখানে দুইটা ইনপুট নিয়েছি এবং একটি বাটন নিয়েছি, ঠিক আছে। এখন এই ইনপুটে যখন আমি ভ্যালু দেব, সাপোজ ধরো প্যান্ট 500, এখন আমি যখন অ্যাড বাটনে ক্লিক করব, অ্যাড বাটনে যখন ক্লিক করলাম এখানে তখন প্যান্ট 500 উঠে গেল এবং এখানে আরেকটি বাটন উঠে গেল, ক্রস বাটন। এখানে ক্লিক করলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। আর এখানে দেখো টোটাল একটা অ্যামাউন্ট শো করছে, ঠিক আছে। এখানে আমি যদি আবার 60 দিই, 60 500, তাহলে এই যে টোটাল অ্যামাউন্টটা 1000 হয়ে গেল, ঠিক আছে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে ডিলিট। এখন আমি দেখাবো ইউআই কোড কিভাবে লিখতে হবে, ঠিক আছে। ইনপুট করে দিই, ইনপুট রিয়েক্টকে ইনপুট করলাম, এক্সপেন্স ট্র্যাকার নামের একটি কম্পোনেন্ট নিয়ে নিলাম। এখন এই কম্পোনেন্টের মধ্যে আমি এখন ইউআইটি বানাবো, ঠিক আছে। ডিফ নিয়ে নিলাম এবং এটাকে এক্সপোর্ট ডিফল্ট করে দিলাম, এক্সপোর্ট ডিফল্ট এক্সপেন্স ট্র্যাকার, ঠিক আছে। এর মধ্যে আরেকটি ডিভ নিলাম, H1 নিলাম, H1 এ বলে দিলাম এক্সপেন্স ট্র্যাকার। দেখি এটা আমাদের কাজ করছে কিনা। হ্যাঁ, এই যে আমাদের এটা কাজ করছে, এক্সপেন্স ট্র্যাকারটি লেখা এসেছে। এখন আমরা ইউআইটি বানাবো, এখন আমরা স্টাইল করব। আর স্টাইলটি আমি টেলউইন সিএসএস ব্যবহার করে করব, মডার্ন টেকনোলজি। আশা করি টেলউইন সিএসএস তোমরা সবাই জানো। ফ্লেক্স দিলাম, ফ্লেক্স, জাস্টিফাই, সেন্টার দিলাম, আইটেমস সেন্টার এবং বিজি কালার দেবো একটা, বিজি ব্লু 100, বিজি ব্লু 100 দিলাম। স্ক্রিন দিলাম, এটা ডিজাইনটা করবো ক্লাস নেম, এটা প্যাডিং দিয়ে দিলাম 4, এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম হোয়াইট, রাউন্ডেড টু এক্সেল, শ্যাডো এক্সেল দিয়ে দিলাম। আর উইথ ফুল লিখে ম্যাক্স উইথ হবে এমডি, ম্যাক্স উইথ এমডি। এটা হবে এটার ক্লাস নেম, এটা টেক্সট, ফার্স্টে টেক্সট সেন্টার দিলাম, টেক্সট সেন্টার, ফন্ট হাইফেন সেমিবোল্ড, টেক্সট হাইফেন টু এক্সেল। আচ্ছা, এবার আমরা দেখি। হ্যাঁ, এই যে দেখুন আমাদের এক্সপেন্স ট্র্যাকারের হেডিংটা হয়ে গেছে। এখন আমরা ইনপুট ফিল্ড নেব, বাটন নেব এবং নিচে আমরা লজিক লিখব। ইনপুট ফিল্ড নেব, ইনপুট নেওয়ার আগে একটা ডিভ নিলাম, এটার ক্লাস নেম দিলাম ফ্লেক্স, গ্যাপ হবে 2, গ্যাপ 2, মার্জিন বটম 4, কে ইনপুট নিলাম, ইনপুট টাইপ টেক্সট, তারপর আরেকটি ইনপুট নিলাম, এটার টাইপ হবে নাম্বার, এটাই আমরা অ্যামাউন্ট দিব, এটার টাইপ দিলাম নাম্বার এবং একটি বাটন ট্যাগ দিব, বাটন অ্যাড। দেখি এই যে আমাদের এগুলো চলে এসেছে, কিন্তু এখন এগুলো আমাদেরকে ডিজাইন করা লাগবে, ঠিক আছে। ফার্স্টে আমি ডিজাইন করে নিই। এটার ক্লাস নেম বর্ডার, প্যাডিং 2, রাউন্ডেড স্মল, শ্যাডো স্মল, ঠিক আছে।
সেম আমরা এটাকে কপি করে নিয়ে নিচেরটাতে বসাই দিতে পারি। নিচেরটাতে আমরা এটার উইডথটা আমরা একটু ছোট করে দেবো, উইডথ 24 দিয়ে দিলাম। ঠিক আছে, দেখে নিন। হ্যাঁ ঠিক আছে। এখন আমরা বাটনের ডিজাইনটি করব। ক্লাস নেম bg-blue ওভার করলে বাজট bg 600 আর text-white padding to rounded small shadow small। ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে। এটার একটা মার্জিন বটম দিতে হবে, মার্জিন বটম 4। ওকে ঠিক আছে, এখন আমরা লজিকটি লিখব। ঠিক আছে, আপনারা সবাই মনোযোগ দিয়ে দেখবেন লজিকটি। আমি এখন একটা স্টেপ তৈরি করব এক্সপেন্স নামের, এক্সপেন্স নামের স্টেপ তৈরি করলাম। আর সেট এক্সপেন্স নামের স্টেপ তৈরি করব। এর মধ্যে আমি একটা ফাংশন দেব, এর মধ্যে ফাংশন দিয়ে আমি এখন একটি এখানে লোকাল স্টোরেজ, আমার যে ডাটাটা এটা যেটা আমি ইনপুটে দেব, এই ডাটাটা আমার ইনপুটে নিচে শো করবে, এর নিচে শো করবে এবং লোকাল স্টোরেজেও এটা সেভ হয়ে থাকবে। ঠিক আছে, এখন এইটা আমি আগে চেক করব যে আমার যে ডাটাটা ইনপুট ফিল্ডে দেওয়া হয়েছে সেটা আমার লোকাল স্টোরেজে আছে কিনা, এটা আমি সেভ আছে কিনা এটা আমি চেক করব। ঠিক আছে, লোকাল স্টোরেজ ডট গেট আইটেম, লোকাল স্টোরেজ গেট আইটেম এক্সপেন্স নামের কিতে আমার কোনো ডাটা আছে কিনা আমি এখন লজিক দিয়ে এটা চেক করব। সেভড যদি এক্সপেন্স নামের কিতে ডাটা থাকে তাহলে সেই ডাটাটা জেসন ডট পার্স, মানে ডাটা তো স্ট্রিং আকারে থাকবে, সেটা আমি পার্স করে স্ট্রিং আকারে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, ডাটাটা ওখানে তো অবজেক্ট আকারে বা ইয়া আকারে ডাটাটা থাকবে। ঠিক আছে, সেভ নিয়ে নিলাম এবং যদি না থাকে অন্যথায় একটা ব্ল্যাঙ্ক অ্যারে রিটার্ন করব। ঠিক আছে, কনস্ট। এখন আমরা এটা দেখব যে কনস্ট অ্যামাউন্টের জন্য আমি একটা স্টেট তৈরি করব। আমার ইউজার যখন অ্যামাউন্টের জন্য স্টেট তৈরি করলাম এবং একটি ডেসক্রিপশনের জন্য স্টেট তৈরি করব। ডেসক্রিপশনের জন্য স্টেপ তৈরি করলাম। এখন আমি এখানে ভ্যালুগুলো এখানকার আমি লজিকটাকে লিখে দেব। ঠিক আছে, আমার এটার ভ্যালু হবে ডেসক্রিপশন এবং অন চেঞ্জ, যখন আমার ইউজার এখানে টাইপ করবে অন চেঞ্জ নামের একটি ইভেন্ট রান হবে, সেই ইভেন্টটা আমার সেট ডেসক্রিপশনের মধ্যে p.target.value, সে ভ্যালুটি আমার সেট ডেসক্রিপশনের মধ্যে সেভ হয়ে যাবে এবং প্লেস হোল্ডারে আমি এখানে বলে দিই এটা ডেসক্রিপশন। ঠিক আছে, এবং এটা আমি নাম্বারের ক্ষেত্রেও তাই করব, ভ্যালু দিলাম আমি অ্যামাউন্ট। ঠিক আছে, এবং
অন চেঞ্জ একটি ইভেন্ট রান হবে এবং এটার মধ্যে একটি ফাংশন দিলাম, একটি সেট অ্যামাউন্ট ডট টার্গেট ডট ভ্যালু, ঠিক আছে, নিয়ে নিলাম। এটার প্লেস হোল্ডারও আমি বলে দিই যে এটা অ্যামাউন্ট, ওকে। হ্যাঁ, তাহলে এখন আমি অ্যাড ইউজার যখন আমার অ্যাড বাটনে ক্লিক করবে, ঠিক আছে, আমার এই দুইটি অ্যামাউন্ট, এই দুইটি অ্যামাউন্ট আমার ওখানে যোগ হবে এবং যখন অ্যাড বাটনে ক্লিক করবে, এই অ্যাড বাটনে যখন আমার ইউজার ক্লিক করবে নিচে এই অ্যামাউন্টগুলো শো করবে, ঠিক আছে। তাই জন্য আমি অ্যাড বাটনের লজিকটি এখন লিখবো, কনস্ট অ্যাড এক্সপেন্স এটা একটা অ্যারো ফাংশন নিলাম এবং আমার ইউজার যখন অ্যাড বাটনে ক্লিক করলো তখন আগে চেক করব আমি ইফ আমার অ্যামাউন্ট ফিল্ড অন ডেসক্রিপশন ফিল্ড, এই দুটো ফিল্ডে যদি আমার ভ্যালু না থাকে তাহলে আমার এই ফাংশনটি এখানে রিটার্ন হয়ে যাবে, কিছু করবে না। অন্যথায় যদি ভ্যালু থাকে, ঠিক আছে, তাহলে কনস্ট একটি নতুন অবজেক্ট তৈরি করবে, এক্সপেন্স নিউ এক্সপেন্স নামে একটি অবজেক্ট তৈরি করবে এবং এই অবজেক্টের মধ্যে একটি ডেটের একটি মিলি সেকেন্ডকে করে একটি আইডি তৈরি করবে, ঠিক আছে। সেই আইডিটা এখানে আমি আইডি নামে সেভ করে নিলাম, একটি ইউনিক আইডি থাকবে এবং ডেসক্রিপশনের যে ভ্যালুটা থাকবে সেই ভ্যালুটাও আমি নিয়ে নিলাম এবং অ্যামাউন্টের ভ্যালুটা আমি পার্স ফ্লোট করে আমি অ্যামাউন্ট নামের কিতে আমি অ্যামাউন্টের ভ্যালুটি নিয়ে নিলাম। পার্স ফ্লোট আমরা কেন করলাম, এইটা যদি স্ট্রিং আকারে দেয় ইউজার তাহলে এটা আমার নাম্বার আকারে আসবে, ঠিক আছে। এখন সেট এক্সপেন্সকে আমরা আপডেট করব। এখন সেট এক্সপেন্সের মধ্যে একটা অ্যারে দিলাম, অ্যারের প্রথম এলিমেন্ট হিসেবে আমি নিউ এক্সপেন্স, যে এক্সপেন্সটা আমার ইউজার ফার্স্টে দিবে আমার ইনপুটে সেই এক্সপেন্সটা, তারপরে দ্বিতীয় এলিমেন্টে আমার হবে হচ্ছে আমার যে এক্সপেন্সটা সব থাকবে আগে সেই এক্সপেন্সটা, ঠিক আছে। এবং সেট অ্যামাউন্ট আমি ব্ল্যাঙ্ক দিলাম, যখন অ্যাড বাটনে ক্লিক করবে সেট অ্যামাউন্ট এবং সেট ডেসক্রিপশন এই দুইটাই ফাঁকা হয়ে যাবে, ওকে, ঠিক আছে। এখন আমি ডিলেট বাটনের জন্য একটি লজিক লিখব, ডিলেট বাটন কনস ডিলেট এক্সপেন্স ইউজার যখন আমার ডিলেট বাটনে ক্লিক করবে একটি আইডি রিসিভ করব এবং এই আইডিটা দিয়ে আমি ডিলিট করব। সেট এক্সপেন্সের মধ্যে কিন্তু আমাদের লজিকটি লিখতে হবে, কারণ আমি কিন্তু মানটা সেট এক্সপেন্সেই খুঁজছি, ঠিক আছে। এই যে এক্সপেন্স লোকাল স্টোরেজ গেট আইটেম আমি মানটা সেট করে নিই, ঠিক আছে। আচ্ছা, আগে আমরা মানটা সেট করে নিই। ইউজ ইফেক্ট এটা আমরা সাইড ইফেক্ট এর কাজ করার জন্য কিন্তু আমরা ইউজ ইফেক্ট ফাংশনটি ব্যবহার করি, রিয়েক্টিভ হুক ফাংশন সাইড ইফেক্টের কাজ করার জন্য। এবং এখানে একটি ডিপেন্ডেন্সি দিতে হয়, আমি ডিপেন্ডেন্সিতে বলে দিলাম আমার যখন এক্সপেন্সটি আমার যখন আপডেট হবে তখন আমার হচ্ছে ভ্যালুগুলোকে সেট করবে, ঠিক আছে। আমার এক্সপেন্স যখন আপডেট হবে ভ্যালুগুলোকে সেট করবে। এই যে এখানে আমি ভ্যালু দিয়ে দিয়েছি সেট এক্সপেন্সের মধ্যে, আর এই যে সেট এক্সপেন্সের মধ্যে আমি যে ভ্যালুটা দিয়েছি এটা কিন্তু আমার এক্সপেন্সে যে সেভ হয়ে গেছে, ঠিক আছে। আমি এখন এই এক্সপেন্সে এখানে যখন আমার ইউজার লোকাল স্টোরেজ দ্য সেট আইটেম এক্সপেন্স, এই যে এই কিটা
আমার এই কিটা দিতে হবে গেট আইটেম, মানে আমি এখান দিয়ে কিটা খুঁজছি, ঠিক আছে, আমার এই কিটাতেই ভ্যালুটাকে দিয়ে দিতে হবে। লোকাল স্টোরেজ ডট সেট আইটেম জেসন ডট ইনস্টিংটিফাই করে নিলাম আমার এক্সপেন্সকে, ঠিক আছে। তাহলে আমার ইউজার যখন আমার এখানে নতুনভাবে ভ্যালু দিবে, সেই ভ্যালুটা আমার লোকাল স্টোরেজে যাবে এক্সপেন্স কি যেটা আছে এই কি নামের আমার এই ভ্যালুটা লোকাল স্টোরেজে সেভ হয়ে যাবে। তারপরে আমি এই ভ্যালুটাকে এখানে খুঁজবো, এই যে সেভ লোকাল স্টোরেজ গেট আইটেমে আমি এই ভ্যালুটাকে খুঁজছি। এক্সপেন্স কি নামের কোনো যদি ভ্যালু থাকে তাহলে এই যে সেভটা আমি বলে দিলাম যে ভ্যালুটা যদি থাকে তাহলে আমার ওই ভ্যালুটাকে তুমি পার্স মানে স্ট্রিং করে দাও, আর অন্যথায় যদি ভ্যালু না থাকে তাহলে আমি একটা ব্ল্যাঙ্ক অ্যারে রিটার্ন করলাম এখান থেকে। আচ্ছা ঠিক আছে, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। আর এখানে আমি ডিপেন্ডেন্সিতে বলে দিয়েছি এক্সপেন্স, মানে যখন আমার ইউজার এই যে সেট এক্সপেন্স এটা যখন আপডেট হবে তখনই আমার এই ইউজ ইফেক্টের এই ফাংশনটি রান হবে। আচ্ছা ডিলেট এক্সপেন্স, এখন আমরা ডিলেটের কাজটি দেখব। ডিলেট এক্সপেন্সের মধ্যে ডট আমি ফিল্টার মেথডটি চালাবো। ফিল্টার জানি আমরা সবাই যে আমাদেরকে নতুন একটি অ্যারে রিটার্ন করে। ফিল্টার মেথডে আমি সবগুলা কি এক ভ্যালু একবার করে পেয়ে যাব, সেই exp.id, ঠিক আছে, সমান সমান নট ইকুয়াল ফলস করে দিবে আইডি। এখানে আমি বলে দিলাম যে আমার আইডি এটার সাথে যদি ম্যাচ হয় তাহলে তুমি এটাকে ফলস করে দিবা। ফলস করে দিলে এটা তাহলে মিথ্যা হয়ে যাবে, ম্যাচ হয়ে গেলে তাহলে এটা ডিলিট হয়ে যাবে। ওকে, এখন আমি নিচের লজিকটি লিখব। নিচের লজিকটি লেখার জন্য আমি একটা ইউএল নিয়ে নেব, লিস্ট আকারে দেব। ইউএল এর ক্লাস নেম দিলাম স্পেস y2, মার্জিন বটম দিয়ে দিলাম 4, এবং ওভারফ্লো যদি হয় y-auto, ঠিক আছে। এবং আমি এক্সপেন্সের মধ্যে এখন একটি ম্যাপ চালাবো যে আমার সবগুলা মান আমি একবার করে নিব। আমার এখানে যতগুলা ইউজার, সাপোজ আমার ইউজার, এখানে কিছু ভুল হয়ে আছে, আমার সাপোজ আমার ইউজার আমার এখানে কি প্যান্ট দিল 500, শার্ট দিল 500, দুইটা আসলো, তো আরো আদার্স দিতে পারে আমার ইউজার। সবগুলাকে আমি একবার করে ধরবো, ইএক্সপি সবগুলোকে আমি নিলাম এবং এটার মধ্যে আমি ফাংশন চালাবো এবং সব এলআই এর কিটা আমি বলে দিলাম আমার আইডিটা exp.id, ঠিক আছে। এটা ডিজাইনটা আমি করে দিই। ডিজাইন হবে ফ্লেক্স, জাস্টিফাই হবে বিটুইন, আইটেম সেন্টার, প্যাডিং 4, বিজি রে 50, রাউন্ডেড এসএম, শ্যাডো এসএম মানে স্মল, ঠিক আছে। আর স্প্যান ট্যাগে আমি বলে দেব যে স্প্যান ট্যাগে exp.description, মানে যে ডেসক্রিপশনটা আমার থাকবে সেটা আমি বলে দিলাম স্প্যান ট্যাগ দিয়ে। এবং এটা যে অ্যামাউন্ট আমরা এই যে এখানে দিয়েছি না অ্যামাউন্ট, ফার্স্টে আমরা এখানে অ্যামাউন্টের ভ্যালুটি নিয়েছি এবং আমি অন চেঞ্জের মাধ্যমে অ্যামাউন্টের ইনপুটের যে ভ্যালুটা আসছে সেটাকে আপডেট করে আমি অ্যামাউন্টের মধ্যে নিয়েছি। এখন এখানে আমরা লজিকে দিয়ে দিয়েছি যে অ্যামাউন্ট পাস ফ্লোট করে, মানে নাম্বার আকারে এখানে অ্যামাউন্ট নিয়ে নেবে। এই অ্যামাউন্টটি আবার আমরা এখানে এই যে দেখেন নিউ এক্সপেন্স নামে একটি
অবজেক্ট নিয়েছি এবং এক্সপেন্সের মধ্যে আমি এই অবজেক্ট এক্সপেন্সের মধ্যে আমি এটা দিয়ে দিয়েছি, কিন্তু এটা আমি পুশ করে দিয়েছি, দিয়ে প্রথমেই দিয়েছি নিউ এক্সপেন্স, মানে ইউজার আমার যখন নতুন একটা এক্সপেন্স দিবে এটা নিবে, আর যখন পরে যা ভ্যালুগুলো থাকবে এগুলা স্প্লিট অপারেটরের মাধ্যমে আমি সব ভ্যালুগুলো নিয়ে নিয়েছি। ঠিক আছে, তাহলে যখন অ্যামাউন্ট দিবে এখান থেকে নেওয়া হলো, তারপরে আমি ডিলিট বাটনটি দিব, ডিলিট বাটন অন ক্লিক, এখানে যখন ক্লিক করবে আমার একটা ফাংশন দিতে হবে, এখানে ডিলিট ফাংশন, যেটা আমি এখানে লিখে রেখেছি যে ডিলিট ফাংশন, এখানে একটা আইডি রিসিভ করেছি, এখন এখানে আমাদের আইডিটা দিয়ে দিতে হবে exp.id। আমি এখানকার যে আইডিটা পাবো যখন নতুন আমার ইউজার এখানে দিবে, আমি যেখানে এখানে বলে রেখেছি আইডি, একটা ইউনিক আইডি পাবো, সেই আইডিটা আমি দিয়ে দিলাম ডিলিট বাটনে। এখন ডিলিট বাটনে আমি প্যারামিটার হিসেবে আইডিটি রিসিভ করলাম এবং মেথড ফিল্টার চালালাম, ফিল্টার দিয়ে আমি এইটাকে আমি বাদ দিয়ে দিলাম, দিয়ে নতুন একটি অ্যারে রিটার্ন করলাম এখান থেকে। ঠিক আছে, এবং এটা ডিজাইন করব, কি একটা বলে আছে, ক্লাস নেম, এটা ডিজাইন হবে এখন টেক্সট টু এক্সেল টেক্সট উইথ 500 ফন্ট বোল্ড। ওকে, হ্যাঁ আশা করি সব কিছু ঠিক আছে। অ্যাড এক্সপেন্স ফাংশনটি আমি লজিকটি দিয়েছি, এখন অ্যাড এক্সপেন্স এখানে যখন আমার ক্লিক করবে, অ্যাড বাটনে যখন আমার ক্লিক করবে আমি অ্যাড এক্সপেন্স ফাংশনটি দিয়ে দিলাম। ঠিক আছে, এখন আপনারা সবাই দেখবেন যে প্যান্ট 500 অ্যাড বাটনে ক্লিক করলো, অ্যাড হয়ে গেল। আবার শার্ট 1000 অ্যাড বাটনে ক্লিক করলো, অ্যাড হয়ে গেল। ডিলিট বাটনে ক্লিক করলে ডিলিট হয়ে গেল। আমার পেজ কিন্তু রিফ্রেশ করলে আমার মান কিন্তু যাচ্ছে না। ঠিক আছে, যখন আমি ডিলিট করব তখনই যাবে। আচ্ছা, এখন আমি এখানে টোটাল অ্যামাউন্টটি দেখাবো। এখানে রিডিউসের কাজটি আপনারা দেখতে পারবেন, টোটাল অ্যামাউন্টটি আমি দেখাবো, তাই জন্য আমি একটা ভ্যারিয়েবল নিয়ে দিলাম এবং এক্সপেন্সের মধ্যে আমি রিডিউস একটি অ্যারে মেথড, সেটাকে আমি কল করলাম এবং এটি আমাকে একটি অ্যাকুমুলেটর ভ্যালু, মানে প্রথমে কি ভ্যালু দিয়ে শুরু হবে এইটা রিটার্ন করে, তারপরে আমার ইএক্সপি মানে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা আমাকে রিটার্ন করবে। ঠিক আছে, তাহলে নিয়ে নিলাম। এখন অ্যাকুমুলেটর যোগ ইএক্সপি ডট অ্যামাউন্ট, আর ইনিশিয়াল ভ্যালু আমার 0, ইনিশিয়াল ভ্যালুটি বলে দিতে হয়, ইনিশিয়াল ভ্যালু আমার 0। আমি এটা এইখানে সবার নিচে শো করাবো, টোটাল ক্লাস নেম টেক্সট সেন্টার ফন্ট বোল্ড টেক্সট টু এক্সেল। ঠিক আছে, 0 হয়ে আছে ইনিশিয়াল ভ্যালু। প্যান্ট 500 অ্যাড, এই যে 500 অ্যাড হলো। আবার শার্ট 1000,
এই যে 1500 অ্যাড হলো, এই যে ডিলিট করলে এই যে 500 ডিলিট হয়ে গেল। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। চলুন এটা একবার রিভিউ আমরা করে নিই যে আমরা এখানে কি কাজ করলাম। আমরা ফার্স্টে আমাদের ভ্যালুটা আমরা এখানে এই যে ইনপুট ফিল্ডে আমরা যে ভ্যালুটা পাচ্ছি সেটা অন চেঞ্জের মাধ্যমে সেট ডেসক্রিপশন, এই যে ফাংশনটি আমি এখানে সেট অ্যামাউন্ট এবং সেট ডেসক্রিপশন ইউজ স্টেট একটি স্টেট তৈরি করেছি। এই ভ্যালুগুলো আমি এখানে অন চেঞ্জের মাধ্যমে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখন এই ভ্যালুগুলো নিয়ে আমি এই ভ্যালুগুলোকে অ্যাড এক্সপেন্স মানে এই বাটনে যখন ক্লিক করবে এখানে যদি ভ্যালু দুটাই যদি আমার ফাঁকা থাকে বা যে কোনো একটা যদি ফাঁকা থাকে তাহলে আমার এটা রিটার্ন করে দেবে। অন্যথায় আমার এখানে একটি নতুন অবজেক্ট নিলাম, অবজেক্টের মধ্যে ইউনিক আইডি নিয়েছি এবং ডেসক্রিপশন নিয়েছি। ডেসক্রিপশনে আমি আমার এই ভ্যালুটিকে দিয়ে দিয়েছি, অ্যামাউন্টের মধ্যেও আমি আমার এই অ্যামাউন্টের ভ্যালুটিকে দিয়ে দিয়েছি। এখন এই ভ্যালুটা কিন্তু আমি সেট এক্সপেন্সের মাধ্যমে এক্সপেন্সের মধ্যে দিয়েছি। এই এক্সপেন্স ভ্যালুর মধ্যে আমি সেট এক্সপেন্সের মাধ্যমে কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে। নিউ এক্সপেন্স করে এই ভ্যালুটিকে দিয়ে দিয়েছি এবং সব ভ্যালু অ্যারে আকারে এবং সব ভ্যালু আমি স্প্রেড অপারেটর আকারে ধরে নিয়েছি। আর এই বাটনে যখন ক্লিক করবে অ্যামাউন্ট ব্ল্যাঙ্ক হয়ে যাবে, সেট ডেসক্রিপশনে আমার ব্ল্যাঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর ইউজ ইভেন্টের কাজটি তো আপনারা বুঝতে পেরেছেন। যখন এটা আমার রিরেন্ডার করবে তখন আমার সেট আইটেম এক্সপেন্স নামের কিতে একটি জেসন এক্সটিংফাই করে আমার এই ভ্যালুটাকে সেভ করে রাখবে। আর ডিপেন্ডেন্সিতে আমি দিয়ে দিয়েছি আমার এক্সপেন্স, যখন আমার এই ইউজার যখন আমার এই ভ্যালুটাই আপডেট হবে তখনই কল হবে এটা, ঠিক আছে। আর এটা আমি এখানে আবার এখানে খুঁজছি এই স্টেটের মাধ্যমে, এখানে আমি এটা খুঁজেও নিচ্ছি যে গেট আইটেম এক্সপেন্স যদি এটা থাকে তাহলে পার্স করে সেভড মানে পার্স করে আমার এটাকে স্ট্রিং করে দাও, আর না থাকলে এটাকে ব্ল্যাঙ্ক করে দাও, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই যে আমাদের এইটা ওকে। ভালো লাগলে সবাই একটি লাইক করবেন, কমেন্ট করবেন ভিডিও।